রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু কখনো হয় না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। কিন্তু সেই স্বার্থের সমীকরণ যদি মাত্র 48 ঘন্টার মধ্যে একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়, তবে তাকে ভূ রাজনীতির একটা মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছু বলা যায় না। এই দেখুন না, গত 2 মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, কিন্তু ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা নেতৃত্ব তার সঙ্গে একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ করার প্রয়োজনও বোধ করেননি। অথচ হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল একেবারে 180 ডিগ্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর, তার পরপরই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা, এবং ঠিক তার পরদিনই ঢাকার প্রশাসন যেন এক চরম বাস্তবের মাটিতে আছড়ে পড়ল বলা যায়, অথবা তাকে আছাড় দেয়া হলো ওই ধোপার পাটের আছাড় দেওয়ার মতনই, সেটাও বলা যায়। আর এই আছাড়ের ফলাফলটা কি? ওয়াশিংটনের হোয়াইট হাউস আর দিল্লির সাউথ ব্লকের বার্তা পৌঁছতেই রাতারাতি বদলাতে শুরু করলো ঢাকার সুর। যে তারেক রহমান পাত্তা দিতে চাননি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে, সেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের তারিখ নির্ধারণে ব্যস্ত হয়ে উঠেছেন তারেক রহমান। এখন শোনা যাচ্ছে ওই ব্রিক্সের বৈঠকে ভারতের আমন্ত্রণ পেয়ে সেখানে আসবার জন্য এখন আকুলি বিকুলি করছেন তারেক রহমান। গল্প শুধু এটুকুই নয়, ঢাকার গণভবন, যেটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, সেটা ভাঙচুরের পর যেটুকু আস্ত আছে একটু নতুন করে তৈরি করে নিয়ে সেখানে নতুন জমানার বাংলাদেশ সরকার একটা মিউজিয়াম তৈরি করেছে, নাম জুলাই স্মৃতি জাদুঘর। আর নতুন জমানার ক্ষমতায় আসার পেছনে যতটা ছিল শেখ হাসিনার বিরোধিতা, ঠিক ততটাই আছে ভারত বিরোধিতা। সুতরাং এই মিউজিয়াম এক অর্থে ভারত বিরোধিতার মিউজিয়াম। সেখানে ভারতের সীমান্ত সন্ত্রাসের নামে নানান গল্প কাহিনী আর তাদের ছবি, ভাস্কর্য, এসব লাইন দিয়ে সাজানো ছিল। দীনেশ ত্রিবেদীর কাছে এসব খবর যে ছিল না তা নয়, ছিল, কিন্তু তিনি যে ঢাকা সরকারের কাছে এ নিয়ে কিছু বলেছেন কখনো, এমন প্রমাণ নেই। কিন্তু তারেক সরকারের এখন এমন ভয় কাঁপুনি হাল যে তারা কোনো ঝুঁকি আর নিতে চায় না। মিউজিয়াম থেকে সরিয়ে ফেলেছে বিএসএফের গুলিতে নিহত ফেলানির ভাস্কর্য সহ, ফেলানি খাতুন, তার ভাস্কর্য সহ সমস্ত ভারত বিরোধী প্রদর্শন সামগ্রী। সেই যে কথায় আছে না, বসতে বললাম সে কান ধরে নাক্ষত দিতে শুরু করলো, অনেকটা যেন তেমনই।